কালকে না ভোর রাতে আমার বর বাড়ি ফিরেছে, আর এই জন্য আজকে ছেলেকে আমাকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে। ওই কালকে আমাদের পাড়াতে একটা ক্রিকেট খেলার আয়োজন ছিল, তো সেখানেই খেলতে গেছিল। আর জানো তো, ভোর 4টের সময় বাড়ি ফিরেছে, তাও আবার হেরে ভূত হয়ে। তারপরে এসে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সকাল 7টার সময় ছেলে স্কুল, তো সেখানে আর ও যেতে পারছে না, বলছে আমাকে তুমি নিয়ে যাও, আমি একটু ঘুমাই। আর এই দেখো, এই জায়গাটাই খেলা হয়েছিল কালকে রাতে। আর জানো তো, খেলাটা এখনো শেষ হয়নি। আজকে সকাল 12টার সময় খেলাটা শেষ হয়েছে, কারণ শুনেছি খেলাটা নাকি অনেকগুলো টিমের মধ্যে হয়েছে। যারা প্রথম জিতবে তারা 16,000 টাকা পাবে। খেলাটায় নাকি অনেক দূর দূর থেকে লোক এসেছিল খেলার জন্য। তো শেষমেশ জিতেছে আমাদের পাশের পাড়ার এক টিম। কিন্তু আমার বর তো আর জিততেই পারলো না, কি করবে বলো, ও তো আর সবসময় খেলে না। যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আসি, আর কি করব বলো। আর টোটোর মধ্যে যাচ্ছি, আর আমার সাথে আর একটা বউ আছে, সে ওই খেলার সম্বন্ধে আমার সাথে গল্প করতে করতে যাচ্ছিল। তো ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম, তারপরে বাড়ি আসার পথে আবার কিছু খাবার কিনে নিয়ে আসলাম। আর বাড়ি এসেই না প্রচন্ড গরম লেগে গেছিল, বাইরে যা সকাল সকাল রোদ উঠেছে কি আর বলবো। আর আমার বর ঘরে ঘুমাচ্ছে, আর আমাদের না একটা বারান্দায় একটা বিছানা আছে, মাঝে সাঝে সেখানে গিয়ে বসি, খুব ভালো লাগে আমার এরকম একটা বাইরে বিছানা থাকলে। আর শাশুড়ি মা সকালকার রান্নাটা শাশুড়ি মাই করছে। তারপর একটু ফোন দেখতে দেখতে না 9টা বেজে গেল, কখন যে বেজে গেল বুঝতেই পারলাম না। তারপরে বরকে ডেকে দিলাম যে যাও ওকে নিয়ে আসো। বর চলে গেল 9টা 20-তে। আর আমার ছেলের না 9:30টার সময় স্কুলটা ছুটি হয়, ওই বাড়ি আসতে আসতে 9টা 35 থেকে 40 বেজে যায়। কিন্তু আজকে 40 পৌনে 10টা বেজে আসলো, কিন্তু আমার বর এখনো আসলো না ছেলেকে নিয়ে। এদিকে বাড়ির পাশের এক বউ তার মেয়েকে নিয়ে চলে আসলো টোটো করে, কিন্তু এখনো দেখছি আসছে না। পরে দেখতে দেখতে দেখি হ্যাঁ চলে এসছে, এবার এই দেখো গাড়ি করে চলে আসছে। আর আমার বর গাড়ি করে আসতে আসতে আমার ছেলেকে বলছে, দেখ মা ভিডিও করছে। আমার ছেলে আমাকে দেখে না হেসে দিয়েছে, ওর যা হাসিটা লাগছিল না আমার, এই দেখো এত সুন্দর একটা হাসি দিয়েছে কি বলবো আমি। আর এই দেখো না, পাশের বাড়ির এক দাদু আমাকে দেখে বলছে, কি ব্যাপার ভিডিও করছো, তা আমাদেরও একটু ভিডিওতে দেখাও। তো আমি বলছি হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরও একটু ভিডিও, তাই একটু ভিডিও করে নিলাম। কিন্তু আমার ছেলে বাড়ি ফিরলো হাসি মুখে। আর এই দেখো না, বাড়ি ফেরার পরই ব্যাগটা ফেলে দিল। কি ব্যাপার, ব্যাগ ফেলে দিল কেন? ও তারপরে বুঝলাম আমার ছেলে পাখির জন্য ঝামেলা করছে। ওকে না ওর পিসিমণি বলেছে কি ওকে দুটো পাখি এনে দেবে, ওই মানে টিয়া পাখির মতো দেখতে সুন্দর সুন্দর পাখিগুলো হয় না ওইগুলো। সেটার জন্যই আমার ছেলে এখন বায়না করছে যে ওকে পাখি এনে দাও। তারপরে ওর পিসিমণিকে বললাম, কি ব্যাপার, দেখো তুমি দুদিন ধরে বলছো ওকে পাখি এনে দেবে, ওকে এখন পাখি এনে দাও। আমার শাশুড়ি মা বলছে ওর যত পাগলামি করে আর কিছু না। আমার শাশুড়িমা বলছে দাদা বাবা বিকেলবেলা এনে দেবে। আমার ছেলের তো তর সইছে না, ও এখনই এখনই লাগবে ওর পাখি। আর আমি ভিডিও করছি দেখে আমাকে এসে মারছে আমার ছেলেটা, কি করবো বলো ওকে মানে। তারপর ওর পিসিমণিকে ডাক দিলাম যে এখানে আসো, এখানে এসে দেখো আমার ছেলের অবস্থা। তুমি তো দুদিন ধরে ওকে উলাচ্ছ যে পাখি এনে দেবে, পাখি এনে দেবে, লেডি বার্ড পাখি এনে দেবে, কাকাতুয়া পাখি এনে দেবে, টিয়া পাখি এনে দেবে, এবার এনে দাও। তারপর ওর পিসিমণি আসলো, বললো হ্যাঁ দেবো, দাঁড়া তোর কাছে কি টাকা থাকলে আমার কাছে দে, তারপর সব টাকা দিয়ে তোকে পাখি এনে দেবো। তারপর ওর পিসিমণিকে ডাক দিলাম, এসো এখানে এসো। তারপর ওর পিসিমণির সাথেও কথা বলছে। তারপর ওর পিসিমণি আসলো, এসে বললো দাদা তোর কাছে যত টাকা আছে আমাকে সব দিয়ে দে, আমি এনে দিচ্ছি। তা আমার ছেলে এই টাকাগুলো দেবে না, ওকে বলছে তুমি আমাকে এনে দাও। তারপর ওর বাবাকে বললাম ওকে দুটো পাখি এনে দাও বাজার থেকে। সেই মতো ওর বাবাও চলে গেল বাজারে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার ছেলেকে এখন সামলাতে হবে, ওর রাগ উঠে গেছে। ওকে ভিডিও করছি দেখো আরও আমাকে মারছে ধরছে, ও রেগে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা বাই বাই।